বসে যান, সকলেই বসে যান। এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইমাম অর্গানাইজেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের একজন সম্মানীয় সদস্য মাওলানা মুফতি সালাউদ্দিন সাহেব। মাওলানা মুফতি সালাউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বিক্ষিপ্ত আকারে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনাদের কাছে আহ্বান করব, আজ এটা একটা আমাদের ইমানি দায়িত্ব, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি রক্ষা করার দায়িত্বে আপনারা বিক্ষিপ্ত আকারে এদিক ওদিকে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, সকলের কাছে আহ্বান করব, আপনারা একটু ময়দানটা ভরিয়ে দেন, রাস্তায় দাঁড়াবেন না, মানুষকে সহযোগিতা করুন এবং সামনের জায়গা পূরণ করে বসুন। প্রথমেই সালাম প্রদান করে আমি আমাদের ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজ এই যে ওয়াকফ বাঁচাও সম্মেলন, এই সম্মেলনের আজকের যেই আয়োজক এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি হাফেজ নাসিরউদ্দিন মিসবাহ সাহেবকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। মঞ্চে উপস্থিত আছেন অনেক উলামায়ে কেরাম, ইমামগণ, সম্মানীয় ব্যক্তিবর্গ এবং সামনে আমার বসে থাকা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, জওয়ান যুবক ভাইয়েরা, সংগ্রামী আমার বন্ধুরা। আমরা এসেছি ওয়াকফ সংশোধনী যেটা বিল ছিল বর্তমানে আইনে পরিণত হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল যেটা পার্লামেন্টে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা লোকসভা রাজ্যসভায় পাশ হওয়ার পরে, যেটা রাষ্ট্রপতি স্বাক্ষর হয়ে যাওয়ার পরে, যেটা ওয়াকফ সংশোধনী আইন 2025 যেটা পাশ হয়েছে, সেই আইন পাশের বিরুদ্ধে, ওয়াকফ সংশোধনী আইন পাশের বিরুদ্ধে আমরা যৌথভাবে ইমামরা এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা একটা প্রতিবাদী মঞ্চ তৈরি করেছি। সেই প্রতিবাদ জানানোর জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। মহান আল্লাহর দরবারে আমরা সাহায্য প্রার্থনা করি যে আল্লাহ পাক আমাদের এই প্রতিবাদ যেন সফল করে, সকলে বলি আমিন। ওয়াকফ ভারতবর্ষের একটা বৃহৎ সম্পত্তি। ভারতবর্ষের মধ্যে যত প্রাতিষ্ঠানিক সম্পত্তি আছে, সেই প্রাতিষ্ঠানিক সম্পত্তির মধ্যে 1 নম্বর হলো সেনাবাহিনীর সম্পত্তি। ভারতবর্ষে যত প্রাতিষ্ঠানিক সম্পত্তি আছে, 1 নম্বর হলো সেনাবাহিনীর সম্পত্তি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। দ্বিতীয় নম্বর সম্পত্তি হলো রেল। এই রেলটাও হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের হাতে। ভারতবর্ষের মধ্যে তৃতীয় বৃহত্তম সম্পত্তির মালিক হলো ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ বোর্ডের। সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় নরখাদক সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এরা চিন্তা ভাবনা করলো যে সেনাবাহিনী তো আমাদের হাতে, রেলও তো আমাদের হাতে, অতএব বৃহত্তম তৃতীয় সম্পত্তি যেটা ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তিটা আমাদের দখলে নিতে হবে। দখলে নিতে পারলে আমরা আমাদের ভারতবর্ষটাকে সুন্দরভাবে আমরা দখল করে পরিচালনা করতে পারবো। অমিত শাহ পার্লামেন্টে বক্তব্য দিচ্ছে যে আমরা মুসলমানদের উন্নতি করার জন্য এই ওয়াকফ সংশোধনী বিল আমরা পার্লামেন্টে এনেছি। এ কথা শুনে আমাদের লজ্জা হয় যে আজকে যে সরকারের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সেই রাজ্যের মুসলমানদেরকে রাস্তায় নামাজ পড়তে দেয় না। মুসলমানদেরকে কতটা কোণঠাসা করে রেখেছে আমরা সবাই সংবাদ মাধ্যমে দেখি। যে রাজ্যের মুসলমানদেরকে প্রকাশ্যে মসজিদের মাইকে আজান দিতে দেওয়া হয় না, গরুর মাংস রাখার দোষে সাব্যস্ত করে সাধারণ মুসলমানদেরকে খুন করা হয়, যে রাজ্যের মাইনরিটি স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়েছে, যে রাজ্যে মুসলমানদের তাদের স্বাধীন অধিকার খর্ব করা হয়েছে,
যে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন পাশ করে তালাক বিরোধী আইন তারা পাশ করলো, এরকম ভাবে বিভিন্ন সংখ্যালঘু মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করছে। আমাদের রাজ্যে যে মাইনরিটি স্কলারশিপ, সেই স্কলারশিপের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। সেই সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে যে আমরা মুসলমানদের উন্নতি করব বলে, মুসলিম গরিবদের ডেভেলপমেন্ট করব বলে আমরা এই সংশোধনী বিল পার্লামেন্টে এনেছি। আমরা তীব্র ধিক্কার জানাই, ওই অমিত শাহ নরেন্দ্র মোদীকে তীব্র ধিক্কার জানাই। আমরা মুসলমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা তোমাদের সাহায্য আমরা কোনো সময় চাইনি। তোমাদের উন্নতি করতে হবে না। তোমরা হলো ভারতবর্ষের সংবিধান বিরোধী দল, তোমরা হচ্ছে আরএস এর দালাল, তোমরা হলো স্বাধীনতা বিরোধী দল। তোমরা মুসলমানদের কি উন্নতি করবে এটা আমরা তোমাদের কাছে আশা করিনি, কোনোদিনই করব না। ভাইজান, বাবাজিরা, আজকে আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারছি পরিষ্কার, যেটা হলো মুসলমানদের উন্নতি করার জন্য এই সংশোধনী, ওয়াকফ সংশোধনী বিল আনেননি। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আজকের ভারতবর্ষের একজন শিল্পপতি, ভারতবর্ষের শিল্পপতি আম্বানি, সেই আম্বানির বাড়িটা, ফ্ল্যাটটা, তার সম্পত্তিটা ওয়াকফ সম্পত্তির ওপরে। কি তাই তো দেখেছেন তো নাকি? ওয়াকফ সম্পত্তির ওপরে আম্বানির ঘরটা, বাড়িটা। আজকে মুসলমানদের উন্নতির জন্য তিনি ওয়াকফ বিল আনছেন না, আইন পাশ করেননি। তিনি আম্বানিকে বাঁচাবেন বলে ওয়াকফ আইন পাশ করেছে। আম্বানিকে বাঁচাবে বলে ওয়াকফ আইন পাশ করে, যাতে আম্বানি তার ওই সম্পত্তির উপরে বেঁচে থাকতে পারে। আমরা তীব্র ধিক্কার জানাই এখান থেকে। তোমার ভারতবর্ষের মুসলমানদের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তির উপরে নজর দিতে হবে না। শিল্পপতিরা, নীরব মোদীরা কোটি কোটি টাকা সম্পত্তি নিয়ে যারা বাইরে চলে যাচ্ছে, যারা দেশের সম্পদ লুট করে, ব্যাংকের সম্পদ লুট করে, জনগণের সম্পদ লুট করে, কোটি কোটি টাকা জনসাধারণের টাকা আত্মসাৎ করে যারা বিদেশে চলে যাচ্ছে, সেই সম্পত্তিগুলো তুমি আগে সংশোধন করে সেই সম্পত্তিগুলো ঠিক করার চেষ্টা করো। আমাদের সম্পত্তির দিকে নজর দিতে হবে না। এটা আমাদের পূর্বপুরুষের সম্পদ, লক্ষ লক্ষ একর সম্পত্তি তারা মুসলমানদের ডেভেলপমেন্টের জন্য দিয়ে গিয়েছে। এটা আমাদের পূর্বপুরুষের সম্পদ, লক্ষ লক্ষ একর সম্পত্তি তারা মুসলমানদের ডেভেলপমেন্টের জন্য দিয়ে গিয়েছে। তোমাদের আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে না। আমরা তাই আজকের ইমাম অর্গানাইজেশন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এই মঞ্চ থেকে তীব্র ধিক্কার জানাই এই আইনের। এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। কি বাতিল করতে হবে তো নাকি? এই ওয়াকফ সংশোধনী আইন অবিলম্বে বাতিল করতে হবে। নরেন্দ্র মোদী দূর হটো, অমিত শাহ দূর হটো, অমিত শাহ দূর হটো, মোদী হাটাও। আপনারা বলবেন ওয়াকফ বাঁচাও, তারপরে একবার বলবেন দেশ বাঁচাও। মোদী হটাও, অমিত শাহ হটাও, ওয়াকফ বাঁচাও। আরে দেশ তো আমাদের জনগণ সবাই, হিন্দু মুসলিম খ্রিস্টান, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির সমস্ত মানুষ একসাথে বাঁচাবো। কিন্তু ওয়াকফ সম্পত্তি নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদেরকে দূর করিয়ে তারপরে আমরা আমাদের ওয়াকফ সংশোধনী বিল দূর করে আমরা আমাদের ওয়াকফকে বাঁচাবো। সবাই বলেন নরেন্দ্র মোদী হটাও, নরেন্দ্র মোদী, অমিত শাহ দূর হটো। আমি আমার দীর্ঘ বক্তব্য করব না, দীর্ঘ করব না। তার মাঝখানে একটা আমাদের বক্তব্য থাকবে। আজকে আমাদের ইমাম সাহেবরা আছেন এবং জনগণ আপনারা আছেন। আমরা পার্লামেন্টে যেদিন লোকসভায় এই বিলটা উত্থাপন হয়, আমরা দেখেছি রাহুল গান্ধী বিরোধী দলনেতা এবং সোনিয়া গান্ধী এবং অন্যান্য বিরোধী দলের যারা সাংসদ, প্রত্যেক সংসদটা পার্লামেন্টে উপস্থিত থাকার চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা তীব্র ধিক্কার জানাই। আমাদের পাশেই আমাদের বারাসাতের মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তিনি উপস্থিত ছিলেন। আমরা তাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমাদের আজকের এই মঞ্চের থেকে তীব্র আবেদন থাকবে, যে তিনজন এমপি আমাদের পশ্চিম বাংলার
এই ওয়াকফ সংশোধনী বিলের ভোট দিতে গেলেন না। আমরা এখান থেকে তীব্র দাবি জানাচ্ছি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে 3 জন এমপি এই ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য দিল্লি গেলেন না, পার্লামেন্টে গেলেন না, আমরা এই ইমাম অর্গানাইজেশন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, আগামী 2029 ইলেকশনে, লোকসভা ইলেকশনে এই 3 জন এমপিকে যেন টিকিট না দেওয়া হয়। আপনারা মতামত আছেন তো নাকি? কেন তারা ভোট দিতে গেলেন না? কেন গেলেন না? সেকুলারের নাম করে আপনারা ভোট নেন, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার ভোট নেন। বীরভূমের শতাব্দী রায় আপনি মুসলমানদের ভোটে জেতেননি। দীপক অধিকারী দেব আপনি কি মুসলমানের ভোট নিয়ে জেতেননি? জগদীশ চন্দ্র বসু নিয়ে আপনি শতাব্দী রায় বলছেন আমি সেলাইন নিয়ে শুয়েছিলাম, তার 2 দিন পরে আপনি শোভাযাত্রায় আপনি উত্তরীয়পুরে ঘুরে বেড়াচ্ছেন। আমাদেরকে বোকা পেয়েছেন, আমরা কিছু বুঝি না। সংখ্যালঘুদের হয়ে যারা কাজ করছে আমরা তাদের অবশ্যই সাধুবাদ প্রশংসা জানাই। যে সমস্ত এমপিরা এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে আমরা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাই। কিন্তু যারা ভোট দেননি, সংখ্যালঘুদের ভোট নিয়ে যারা এমপি হয়েছে, যারা কলকাতা বিমানবন্দর থেকে এয়ারপোর্টে তারা প্লেন চেপে যারা দিল্লি গিয়ে পার্লামেন্টে ঢোকে, মুসলমানদের ভোট নিয়ে যারা পার্লামেন্টের এমপি হলো, মুসলমানদের ভোট নিয়ে যারা পার্লামেন্টে সংসদ হলো, সংসদের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা ঘোরাফেরা করছে, আর তাদের একটা বিপদের সময় তারা আজকে বলছে আমি সেলাইন নিয়ে ঘুমাচ্ছিলাম। দুর্ভাগ্য আমাদের। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি করি এই 3 জন এমপি কে যেন 2029 লোকসভা ইলেকশনে যেন টিকিট না দেওয়া হয়। একমত নাকি? অবশ্যই যেন এদের টিকিট না দেওয়া হয়। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমাদের সব সময় আমাদের বিরোধী, আমরা জানি তারা আমাদের বিরোধী, তারা সংখ্যালঘু মুসলমানদের ক্ষতি করবে এটা আমরা জানি, কিন্তু এরা আমাদের পক্ষ থেকে কেন আমাদের বিরুদ্ধে থাকবে? আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। এখান থেকে আমরা দাবি জানাচ্ছি আগামী 26শে এপ্রিল যে ব্রিগেডে যে আমাদের এই ওয়াকফ বাঁচাও যে প্রতিবাদী ডাক দেওয়া হয়েছে, সমস্ত সংগঠনের উদ্যোগে আপনারা সবাই যাওয়ার চেষ্টা করবেন। এই বলে আমি আমার আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে সকলের কাছে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা, ইমাম অর্গানাইজেশনকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় ভারতবর্ষ। আলহামদুলিল্লাহ, মৌলানা মুফতি সালাউদ্দিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে। আমাদের